সিঙ্গার শোরুমতে আসছিলাম, ভাই হচ্ছে হঠাৎ করে ফাজলিমি করে বলতে হয়েছে যে চলো টিভি নিয়ে আসতেছি। তো টিভি নিয়ে আসি সেজন্য আসলাম। তো দেখি পর্বতের বাইকটা একটু ইয়া করি। আহ, পর্বতের গাড়ি প্রথম দিনে, হ্যাঁ প্রথমে 2-3 দিনের দিনে চালাচ্ছিলাম আমি। তো এদিকে আর কি ফাঁকা রাস্তায় যাচ্ছি চালার জন্য। ভার্সন 4 এর একটা বিষয় ভালো, ভার্সন 3 থেকে ভার্সন 4 এ কম হালতে হয়। ওরে আঙ্কেল, ট্রায়াল দিতে নিয়ে আসলাম। ও মাই গড, একটু দাম দেয় 115। একটা বিষয় আমি বুঝলাম, ভার্সন 3, ভাই ভার্সন 3 কাছে, হ্যাঁ ভার্সন 3 ভার্সন 4 এর কাছে কোনো খাওয়া নেই ধরতে গেলে, কারণ টান 100 উঠতেছে। হ্যাঁ আমি যদি দেখাই, 125 একটুতেই চলে আসছিল আর কি। আমি আসলে মাত্র কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। হুম। ভার্সন 3 চালাইলাম, MT-50। কিন্তু বাইকগুলার হচ্ছে কি, R15 ভার্সন 3 বাইকটা ভালোই টান উঠে, কিন্তু ভার্সন 4 আসলে টানটা কিন্তু ওর থেকে আলাদা। হ্যাঁ ওর থেকে বেশিরভাগ আলাদা। এই জন্য আর কি আমি ট্রাই করলাম। তো যখন আমি ব্যাক করব এখানে অনেক ভিড়। হ্যাঁ আমাদের হচ্ছে দিনাজপুর যাওয়ার রাস্তা। তো এবার দেখি, একটু সামনে যাব, ট্রাই দিস। এখানে একটা বিষয় স্টপ, এখানেই স্টপ রান, আবার স্টার্ট বিষয়। আমি আসলে ব্যাক যাব। হুম, দেখতেছি। একটা বিষয় আমি আসলে বাংলাদেশের একটা বিষয় আমি বলবো, হ্যাঁ রাস্তার দিক দিয়ে বাংলাদেশে এত পরিমাণ জাম। ইন্ডিয়াতে অধিকাংশ রাস্তাগুলা থাকে একটু ফ্রি টাইপ। হ্যাঁ ফ্রি টাইপ থাকে, আবার তেমন জ্যামও না। হ্যাঁ এজন্য আর কি আস করা যায়। আর উন্নত কান্ট্রি, উন্নত সবকিছু, বাংলাদেশে বাসগুলো কত চলে আসলো কাছে, এরকম হলে আসতোই না। বাংলাদেশে কি টানবো ভয় লাগে আসলে, রাস্তা এত জাম হলে কিভাবে টানবো। এই চলে আসছে সামনে একটা গাড়ি। দ্যাট ইট। অনেক ভয় লাগে অনেক, বাংলাদেশের রাস্তায় টানা মানে রিক্স, রিক্স। না ভাই টানবো না, আসলে বলার কিছু নাই। আমাদের সোনার বাংলাদেশ অনেক ভালোবাসি।
যেতে যেতে এতটা পথ চলেছি আমি, কত কিছু হারিয়েছি, আমাদের পেতে এটা ফুলবাড়ি পেতে শহর। কত কি ছেড়েছি আমি, তবুও তো দাঁড়িয়ে